আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আমাদের এই পৃথিবীতে এবং স্পেসে এই দুই জায়গার মধ্যে কোনখানে মানুষের উচ্চতা বেশি দ্রুত হারে বৃদ্ধি পায়, তাহলে তোমার উত্তরটা কী হবে? এখন তুমি হয়তো বলতে পারো, আরে ধুর, এটাও আবার কোনো কোশ্চেন হলো নাকি, দুই জায়গায় তো একই হারে বৃদ্ধি পাবে। কিন্তু না। তো দেখো, আমাদের এই পৃথিবীর মধ্যে মহাকর্ষ বল কাজ করে, যার ফলে আমাদের এই পৃথিবীর মধ্যে যে কোনো প্রাণীর মেরুদণ্ডের কাশেরুকাগুলোর মধ্যবর্তী ইন্টারভার্টিব্রালের ডিস্কগুলোর উপর চাপ পড়ে, যার ফলে সে ডিস্কগুলো ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং এর ফলে আমাদের এই পৃথিবীতে যে কোনো প্রাণীর বৃদ্ধিও হয় ধীরে ধীরে। কিন্তু স্পেসে তো মহাকর্ষ বল কাজ করে না, যার ফলে সেখানে কাশেরুকাগুলোর ডিস্কগুলোর উপরেও বেশি চাপ পড়ে না, অর্থাৎ কোনো চাপই পড়ে না বলতে গেলে। তো এর ফলে কি হয়, সে কাশেরুকাগুলো দেহ থেকে বেশি পরিমাণে তরল শোষণ করতে পারে, যার ফলে সেগুলো ফুলে ওঠে এবং ফুলে ওঠার ফলে সেগুলোর আকারও বৃদ্ধি পায় এবং এর ফলে স্পেসে একজন মানুষের উচ্চতা দ্রুত হারে বৃদ্ধি পায়। এছাড়া যে নভোচারীরা স্পেসে যায় তাদের স্পেস স্যুট ডিজাইনের ক্ষেত্রেও এই বিষয়টি মাথায় রাখা হয়, যার ফলে তাদের স্পেস স্যুটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে মহাকাশে তাদের উচ্চতা বৃদ্ধি পেলেও তাতে তারা ফিট হতে পারে। তো মহাকাশে একজন মানুষের পৃথিবীর তুলনায় প্রায় 4 থেকে 5 সেন্টিমিটার উচ্চতা বেশি বৃদ্ধি হতে পারে। তো এর একটি উদাহরণ হলো জাপানের একজন নভোচারী নরেশিগে কানাই 3 সপ্তাহ স্পেসে অবস্থানের পর তিনি জানান সেখানে তার উচ্চতা প্রায় 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছিল। তো বাই দ্য ওয়ে, তুমি কি আগে এই বিষয়টি জানতে? অবশ্যই কমেন্টে জানাবে।